আচ্ছা, আমরা আজকে জার্মান পসেসিভ আর্টিকেল নিয়ে আলোচনা করতেছি। পসেসিভ আর্টিকেল বেসিক্যালি কি? কোনো কিছু নিজের অধীনস্থ, কোনো কিছু ধরেন নিজের, আমার নিজের কর্তৃত্ব আছে এমন কোনো কিছুকে বোঝাতে পসেসিভ আর্টিকেল ইউজ করা হয়। যেমন আমার বাবা, বাবার আর্টিকেল কি? ফাটার, ডিয়ার ফাটার। সো ডিয়ার ফাটার, ওই ক্ষেত্রে আমি পসেসিভ আর্টিকেল ইউজ করব কি? আমার, এজন্য মাইন বাবা মানে ফাটার, মাইন ফাটার মানে আমার বাবা। এভাবে আমরা এই পসেসিভ আর্টিকেল গুলো ইউজ করব। আমরা ইতিমধ্যে জার্মান তিনটা আর্টিকেল নিয়ে আলোচনা করছি: বেস্টিমটার আর্টিকেল, উনবেস্টিমটার আর্টিকেল, নেগাসিয়ন আর্টিকেল। আজকে নতুন যে গ্রামারটা নিয়ে আলোচনা করতেছি সেটা হচ্ছে পসেসিভ আর্টিকেল। পসেসিভ আর্টিকেল বেসিক্যালি কোন একটা কিছু কাহারও কর্তৃত্বাধীন বা আহ, নিজের কোনো কিছু বোঝায়, এক্ষেত্রে পসেসিভ আর্টিকেলটা ইউজ করা হয়। আহ, মোট জার্মানে আর্টিকেল আছে 6 ধরনের। আর যে বাকি 2 ধরনের আর্টিকেল আছে এগুলো আমরা একদম শেষের চ্যাপ্টারে গিয়ে পাবো, একদম ক্যাপিটাল সোলফের দিকে গিয়ে পাবো। আচ্ছা, আমরা আজকে জাস্ট এইটাতে ফোকাস করি। আপনার খাতায় লিখেন, পাশে লিখেন যে এইগুলা লিখেন, এই যে মাইনত আমার, ডাইনত তোমার, জাইনত তাহার, ইয়ারত তাহার, উনজারত আমাদের, অয়ুয়ারত তোমাদের, ইয়ারত তাহাদের, ইয়ারত আপনাদের, এগুলো একটু লিখেন আপনার খাতায়। বুঝতে পারছেন দোহা? জি জি, বুঝছি। আমার টেবলের জাস্ট ডান পাশে যেগুলো আছে পসেসিভ আর্টিকেল। আমরা জার্মান কেস সম্পর্কে পড়ছিলাম। কেস কত প্রকার বলেন, দোহা বলেন। জার্মান কেস কত প্রকার? কেস কেস বলতে কোনগুলো হচ্ছে? ওই যে দাটিভ নমিনাটিভ, কেস, অ্যাকুজাটিভ, আকুজাটিভ, তারপর দাটিভ, দাটিভ, পসেসিভ। গেনেটিভ, বাস। আমরা পুরো অ্যাওয়ান জুড়ে নমিনেটিভ, অ্যাকুজাটিভ, ডাটিভ এই 3টা ধরনের কেস নিয়ে আলোচনা করব। আর গেনেটিভ এটা এখন না, এগুলো হচ্ছে আসওয়াই বা ব্যাংকসে উঠে হচ্ছে, এগুলার আমরা ডিটেইল পাবো আর কি, গ্রামার গুলা। ভাষাটা হচ্ছে খুবই স্ট্রাকচার, আমাদের ধাপে ধাপে শিখাইতেছে। হ্যাঁ, তাহলে এগুলো লিখছি, খাতায় লিখছি। মাইনত্ব কি, ডাইনত্ব কি, জাইনত্ব, এগুলো লিখছি। লিখছি লিখছি। হ্যাঁ, ওকে। তাহলে এখন আমরা মূল আলোচনায় যাই। হ্যাঁ, এই যে দেখেন এখানে পসেসিভ আর্টিকেল ইন নমিনাটিভ। আমরা এখন আছি নমিনাটিভ কেস। নমিনাটিভ কেসে পসেসিভ আর্টিকেল গুলা কিভাবে কিভাবে ইউজ হয়। যদি আমার আর্টিকেলটা মাস্কুলিন হয়, ডিয়ার হয়, এবং নয়ট্রুম হয় মানে ডাস হয়, এই দুইটা ক্ষেত্রে আমার পসেসিভ আর্টিকেল ইউজ করব মাইন। দেখেন এখানে মাস্কুলিন এর মাইন, নয়ট্রুমের মাইন সেম কিন্তু, তাই না? একটু রেসপন্স করবেন সবাই, হ্যাঁ। এরপর জি। যদি আমার আর্টিকেলটা দি হয়, ফেমিনিন হয় এবং প্লুরাল হয়, সেক্ষেত্রে আমি জাস্ট একটা শেষে ই অ্যাড করে দিব, একটা জাস্ট ই অ্যাড করে দিব, মাইনে এমন লিখবো আর কি। এখানে জাস্ট একটা ই অ্যাড করে দিব, মাইনে। তাহলে আমরা এখন এরকম দেখেন, ডু এর ক্ষেত্রে ডাইন মাস্কুলিন এবং নয়ট্রুম ক্ষেত্রে সেম, ডাইন ডাইন। ফেমিনিন এবং প্লুরালের ক্ষেত্রে ডাইনে ডাইনে। এরপর দেখেন এর এর ক্ষেত্রেও মাস্কুলিন নয়ট্রুম সেম। দেখেন আপনার টেবলটা দেখেন একটু, মাস্কুলিন এর সারি এবং নয়ট্রুমের সারি পুরাই সেম।
ফেমিনিন এবং প্লুরালের সারি পুরাই সেম, তাই না? জি। হ্যাঁ। তাহলে পসেসিভ আর্টিকেল বেসিক্যালি কোন একটা কিছু কারো কর্তৃত্বাধীন বা আমার জিনিসটা আমার, এমন কিছু বোঝাইতে এই পসেসিভ আর্টিকেলটা ইউজ করা হয়। যেমন ধরেন আমার গাড়ি, মাইন আউটো, আমার বাড়ি, মাইন হাউস, তারপর কি আহ, আমার বাবা, মাইন ফাটার, আমার নাম, মাইন নামে, আমরা বলি না আমার নাম সাইদি, মাইন নামে ইস্ট সাইদি, এবার বলি না? ওটাই, ওই যে মাইন ডাইন, এগুলো হচ্ছে কি পসেসিভ আর্টিকেল আর কি। এখানে নিচে একটা এক্সাম্পল খেয়াল করেন। এখানে প্রশ্ন করতেছে কি, ইস্ট ডাস ডাইন হোটেল, এটার বাংলাটা হচ্ছে কি, এটা কি তোমার হোটেল? ইস্ট ডাস, ইজ ইট ডাইন হোটেল, ইউর হোটেল, ইজ ইজ ইট ইউর হোটেল, ইজ দিস ইউর হোটেল, এভাবে প্রশ্ন করতেছে আর কি। তাহলে এই যে তোমার হোটেল, তাহলে তোমারের জন্য এখানে কি নিব আমরা? ওই বাংলাটা পড়ছিলাম না, তোমারের জন্য কি নিলাম? মাইন। না না, তোমার, আমার না তো, তোমার। আমার হলে মাইন্ড নিতাম। ডাইন। হ্যাঁ, ডাইন। ডাইন। ওকে, আমি প্রথমে চিন্তাটা করব কিভাবে, ডাইন নিলাম। এবার আমার দ্বিতীয় চিন্তার বিষয় হচ্ছে, আমার কি হোটেল, হোটেলটার আর্টিকেল কি? দাস। হোটেল। দাস। দাস হোটেল। দাস হলে আমরা কি নিব, মাইন নিব নাকি মাইনে নিব? সরি, ডাইন নিব নাকি ডাইনে নিব? নাইন। নয়ট্রমে। বলেন। এই ডাইন। কনসেপ্টটা খেয়াল করেন, এই যে ডাস নয়ট্রুমি ক্ষেত্রে, দাস। স্যার ডাইন হবে মনে হয়। হ্যাঁ। ডাইন। হ্যাঁ, ঠিক আছে, ডাইনই হবে। কারণ এই যে ডাস হোটেল, ডাস হোটেল, ডাস একটা নয়ট্রুম, সো নয়ট্রুমের জন্য আমরা এই যে ডাইনটাই নিব। তাহলে আমরা বলবো ইস ডাস ডাইন হোটেল, এটা কি তোমার হোটেল? তখন এবার দাস। অ্যান্সারটা আমি বলতেছি এভাবে, বাংলাটা খেয়াল করেন আমার। হ্যাঁ, এটা আমার হোটেল, আমার হোটেল, আমার। তাহলে এখানে কি ইউজ করব, মাইন ইউজ করব না? হ্যাঁ স্যার। তাহলে এবার আমার প্রথম চিন্তার বিষয় গেল, এবার দ্বিতীয় চিন্তার বিষয় হচ্ছে আর্টিকেলটা কি, ডাস হোটেল। তাহলে এখানে ডাস হোটেল হলে কি লিখবো বলেন? মাইন লিখবো নাকি মাইনে লিখবো? মাইন। মাইন। বিষয়টা বুঝছি কিনা, এই হচ্ছে জি। প্রথম। হ্যাঁ স্যার। হেলাল ভাই, বুঝছি? জি, বুঝছি। আচ্ছা, এরপর এরপর 2 নাম্বারটা দেখেন, এটা আমাদের বাড়ি, এটা আমাদের বাড়ি। আমাদের জন্য কি, বাংলা আমাদের এর জন্য এখানে কি নিব আমরা? অনসার। হ্যাঁ, উনজার। এবার হাউস দেখেন, এই যে নিচে আমি এক্সাম্পল নিচেরটা নিয়ে আলোচনা করতেছি। প্রথম চিন্তার বিষয় উনজার হবে, আমরা এটা শিওর। এবার দ্বিতীয় চিন্তার বিষয় হচ্ছে আর্টিকেলটা কি, আমার বাড়ি, সরি আমাদের বাড়ি, আমাদের বাড়ি। তাহলে বাড়ির আর্টিকেলটা কি, হাউসের আর্টিকেলটা কি? দাস। দেয়ার। তাহলে ডাস। দেয়ার হাউস। তাহলে এখানে কি হবে, উনজার হবে নাকি উনজারে হবে? উনজার। হুম, উনজার। এই জন্য এখানে উনজার বসাইছে। ডাস হাউস, ডাস একটা নয়, এই জন্য এখানে এই যে উনজার বসাইছে। চারটা দেখেন, তাহলে ডাস ইস্ট উনজার হাউস, এটা আমাদের বাড়ি। আচ্ছা, এইভাবে বেসিক্যালি আমাদের পসেসিভ আর্টিকেল গুলো এভাবে ইউজ করা হয়। হুম।
হ্যাঁ, এই এই এক্সাম্পল গুলো একটু খেয়াল করেন সবাই। আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন না সবাই? হ্যাঁ স্যার। ওকে, এখানে খেয়াল করেন 1 নাম্বার যেটা আছে, মাইন হুন্ড ইস্ট জুস, আমার কুকুরটি সুন্দর, আমার কুকুরটি, তাহলে কুকুরের আর্টিকেল কি? দেয়ার হুন্ড। ডিয়ার হুন্ড। দেয়ার হুম। তাহলে ডিয়ার হলো আমরা মাইন নিব নাকি মাইনে নিব? 9। তাহলে এই যে, ফাইন। তাহলে এই যে এখানে কি লিখছে দেখেন, এই যে মাইন লিখছে আর কি, মাইন হুন্ড, এই যে এখানে দেখেন মাইন হুন্ড ইস্ট জুস, আমার কুকুরটি সুন্দর। এরপর 2 নম্বরে কি লিখছে আপু? Meine Freundin ist nett. হ্যাঁ, তাহলে আমি আমি বলতে চাচ্ছি আমার বন্ধু ভালো, আমার বন্ধু, আমার, ওটার জন্য পজিটিভ আর্টিকেল কি নেব? Meine মাইন। ফাইন। হ্যাঁ, মাইন মাইনে যে কোনো একটা হবে। এবার দ্বিতীয় চিন্তার বিষয় হচ্ছে আর্টিকেল, ফ্রয়েন্ডিন এর আর্টিকেল কি? Freundin. বলেন। ডি ফ্রয়েন্ডিন, Der, নাই, die. ডি ফ্রয়েন্ডিন। তাহলে ডি ফ্রয়েন্ডিন হলে মাইন হবে নাকি মাইনে হবে, ওই চারটা দেখে বলেন। মাইনে। তো তাইলে এই জন্য এখানে 2 নম্বরটা দেখেন মাইনে বসাইছিল। বিষয়টা কি ক্লিয়ার? হ্যাঁ স্যার। এরপর 3 4 5 6 7 8 9 এই এক্সাম্পল গুলো আপনারা নিজে নিজে এখন পড়েন, পরে হচ্ছে কোন একটা প্রবলেম বা কোন একটা একটা বুঝতেছি না সেটা জিজ্ঞেস করেন। অবশ্যই পাশে বাংলাগুলো রাখেন, চার্টটা রাখেন, দেন হচ্ছে বোঝার চেষ্টা করেন। না বুঝলে আমাকে বলেন, হ্যাঁ। না। আচ্ছা, আশা করি কোনো প্রশ্ন নাই নাকি? জি। আছে কি কোনো প্রশ্ন? এগুলো বাসায় অনেক নিজেকে টাইম দিতে হবে, এই বিষয়গুলো নিয়ে অনেক রিসার্চ করতে হবে। আচ্ছা, হ্যাঁ, এই 9টা পর্যন্ত পড়ছি আমরা এখন। জি। ওকে, তাহলে এই যে চারটা, এই যে চারটা,
এই দুইটা চার্ট আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নেন এবং এগুলো লিখে বাসায় আপনি যেখানে পড়তে বসেন ঠিক আপনার সামনে এভাবে রাখবেন। আমরা এখন এই যে জাস্ট নমিনাটিভ নিয়ে আলোচনা করলাম, মাত্র এই যে নমিনাটিভ নিয়ে আলোচনা করলাম। এখন সেকেন্ড স্টেপে, এই যে সেকেন্ড স্টেপে আমি আকুজাটিভ নিয়ে আলোচনা করব। ঠিক আছে? এই জন্য আগে থেকে জাস্ট স্ক্রিনশট করে এগুলো লিখবেন একটা ফ্ল্যাশ কার্ডে বা একটা কার্ডে লিখে, ডায়েরির একটা কার্ডে লিখে আপনার সামনে সবসময় রাখবেন। কারণ অনেক সময় হয় কি, কোন আর্টিকেলে কোনটা হয় এটা হুট করে মনে থাকে না। তাহলে এই এই নমিনাটিভটা সবার ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। না। আচ্ছা, এখন আমরা পসেসিভ আর্টিকেল ইম আকুজাটিভটা দেখবো। আকুজাটিভ এ চেঞ্জেসটা কেমন হয়। আকুজাটিভে বেসিক্যালি তেমন কোনো চেঞ্জ নাই। আকুজাটিভ আর্টিকেল যেমন শুধু ডিয়ার এর সারিটা চেঞ্জ হইতো, ডিয়ার থেকে বেস্টিমটা আর্টিকেল ডিয়ার থেকে দেন হইতো, তারপর হচ্ছে আইন থেকে আইনেন হইতো, কাইন থেকে কাইনেন হইতো। মনে আছে এই বিষয়গুলো? মনে আছে বেস্টিমটা বেস্টিমটার নেগাসিয়নের নমিনাটিভটা কিরকম, আকুজাটিভটা কিরকম, মনে আছে সবার? হ্যাঁ। নমিনা নমিনাটিভ এবং আকুজাটিভের মধ্যে শুধু একটাই পার্থক্য বা চেঞ্জ হইতো, সেটা হচ্ছে শুধু ডিয়ার মাস্কুলিনের ক্ষেত্রে। এই যে আকুজাটিভে ঠিক সেম পসেসিভ আর্টিকেলেও আকুজাটিভে চেঞ্জেসটা শুধু এই যে ডিয়ার এর জায়গায় এই যে এইগুলা চেঞ্জ হয়েছে মাত্র, এই যে এইগুলা চেঞ্জ হয়েছে মাত্র। বাকি ফেমিনিন, নয়ট্রুম, প্লুরাল সবই এই নমিনেটিভের মতো বরাবর যেভাবে আছে হুবহু সেভাবেই বসছে। কতটা বুঝছি কিনা? জি স্যার। হ্যাঁ, তাহলে আমাকে জি মুখস্থ করলে করতে হবে জাস্ট এই সারিটা, মাস্কুলিনে কিভাবে চেঞ্জেসটা হয়েছে এটা আকুজাটিভের বেলায়। তাহলে একটু দেখেন কিরকম হইলো। মাইন থেকে আকুজাটিভ কেসে এসে মাইনেন হইলো। ডিয়ার ফাটার, ওটা নমিনাটিভে কিরকম মাইন ফাটার, আর এটা আকুজাটিভ কেসে এসে মাইনেন ফাটার। নমিনাটিভে ডাইন ফাটার, আকুজাটিভে এসে ডাইনেন ফাটার। জাইন ফাটার, জাইনেন ফাটার, ইয়ার ফাটার, ইয়ারেন, শুধু এটা শেষে ইএন এড হইতেছে। জাইন ফাটার, জাইনেন ফাটার, উনজার ফাটার, উনজারেন ফাটার, অয়র ফাটার, অয়রেন ফাটার, ইয়ার ফাটার, ইয়ারেন ফাটার। এরকম জাস্ট একটা ইএন এড হয়েছে। বুঝতে পারছি? জি আর এই যে ফেমিনিন, নয়ট্রুম, প্লুরাল সব যেমন আছে তেমনই। হ্যাঁ, এইটা একটু স্ক্রিনশট নিয়ে নেন এবং এগুলা এই চার্ট গুলো বাসায় ডায়েরিতে লিখে মুখস্থ করে ফেলবেন। এগুলো হচ্ছে রুলস, এগুলো মুখস্থই করতে হবে। এবার এই আকুজাটিভটা নিয়ে কিছু এক্সাম্পল আমরা দেখি। হ্যাঁ, এই যে আকুজাটিভ, এখানে দেখেন এই যে আকুজাটিভ, আমরা কিন্তু এখন আকুজাটিভে আছি। আকুজাটিভটা খেয়াল করেন, আমি আমার বন্ধুকে দেখি। তাহলে এখানে জেহেন এটা একটা আকুজাটিভ ভার্ব। ওই যে আমরা এর আগে পড়ছিলাম বিষয়টা মনে আছে যে কোন একটা আকুজাটিভ ভার্ব যদি আমার ইউজ হয় এরপরে আমার যা চেঞ্জেসই করি না কেন সবই আকুজাটিভই হবে। সো জেহেন থেকে জেহে আসছে, ওই জেহেন যেহেতু আকুজাটিভ ভার্ব এরপরে আমি যে আর্টিকেলি চেঞ্জ করি না কেন সেটা আকুজাটিভই হবে। তাহলে ডিয়ার ফ্রেন্ড থেকে এখানে মাইনেন হয়েছে, ডিয়ার ফ্রেন্ড থেকে কি হয়ে গেছে, মাইনেন ফ্রেন্ড এমন হয়েছে। এই যে আমার বন্ধু, এই জন্য বিষয়টা
ধোয়া বুঝছি এটা। এই যে 1 নম্বর এক্সাম্পলটা। জি। হেলাল ভাই। জি বুঝছি। আচ্ছা, এরপর 2 নম্বরটা, আমার বইগুলো। তাহলে এখানে আমি মাইন নেব। আচ্ছা, হাট একটা আকুজাটিভ ভার্ব। সো আমার এরপরে যা চেঞ্জ করি না কেন আমাকে আকুজাটিভই করতে হবে। তাহলে বুক একটা বই, বু বুশার অনেকগুলো বই, তাহলে প্লুরাল এটা। তাহলে এটার আর্টিকেল হচ্ছে দি। তাহলে দি হলে আকুজাটিভে যা, নমিনাটিভেও তা। সো দি হলে এখানে কি হবে বলেন? মাইনে হবে। ইস হার্ট এর হার্ট, মাইনে বুশার, তার কাছে মাইনে বিষয়। আমার বইগুলো আছে। হ্যাঁ বলেন। না স্যার, আপনার সাথে পড়ছি। হ্যাঁ, আপনার কি কোনো প্রশ্ন আছে? না স্যার। হ্যাঁ, এরপর 3 নম্বরটা দেখেন। সে তার কুকুরটিকে ভালোবাসে। তার, তার এর জন্য আমরা বাংলা তার, এটার জন্য আমরা ডয়েজ কি নিব বলেন? ওই যে বাংলাগুলো লিখেছিলাম একদম শুরুতে। জি। তার, ইয়ার। তাহার, ইয়ার ইয়ার। ইয়ার। ইয়ার নিব, ইয়ার ইয়ার। তাহলে এই প্রথম চিন্তার বিষয়। দ্বিতীয় চিন্তার বিষয় হচ্ছে আমার আর্টিকেলটা কি। দ্বিতীয় চিন্তার বিষয় হচ্ছে আমার আর্টিকেলটা কি। আর্টিকেল হচ্ছে ডিয়ার হুন, কুকুর। কুকুর আর্টিকেল ডিয়ার হুন। সো আর বাক্যটার যে ভার্ব ইউজ হয়েছে এই ভার্বটা আছে আকুজাটিভে। সো আমাকে এরপরে যা চেঞ্জ করব সব আকুজাটিভে চেঞ্জ করতে হবে। এই জন্য ডিয়ার হুনটা আকুজাটিভে ইয়ারেন হুন্ড হয়ে যায়। পসেসিভ আর্টিকেল ইয়ারেন হুন্ড এমন হয়ে যায়। সো সে তার কুকুরটিকে ভালোবাসে। জি লিভড ইয়ারেন হুন্ড, এমনটা লিখছি এই জন্য। এরপর এই যে এসএন আছে, এসএন এটা একটা আকুজাটিভ ভার্ব। আপনাদেরকে একটা আকুজাটিভ ভার্বের লিস্ট দিয়ে দেব, যেটা থেকে আপনি আকুজাটিভ ভার্ব গুলা শিখতে পারবেন। ঠিক আছে? জি স্যার। এই যে এসএন খাওয়া, এটা একটা আকুজাটিভ ভার্ব। এরপর আমি যা চেঞ্জ করব সব আকুজাটিভে করতে হবে, কারণ আকুজাটিভ ভার্ব এসএন ইউজ করা হয়েছে এখানে এই সেন্টেন্সটাতে। তাহলে আমরা চিন্তা করি প্রথমে আমাদের ওটার জন্য আমি পজিটিভ আর্টিকেল নিব কি, হুনসারে অত। তাহলে এরপর দ্বিতীয় চিন্তার বিষয় হচ্ছে আমার আর্টিকেলটা আছে কিসে, কোখেন। কোখেন। তাহলে এই উনজারিনের আর্টিকেল হচ্ছে ডিয়ার, সরি, কোখেনের আর্টিকেল হচ্ছে কি কেক। কেকের আর্টিকেল হচ্ছে কি ডিয়ার। ডিয়ার কোখেন, ডিয়ার কোখেন। সো ডিয়ার কোখেন আছে এই জন্য এখানে উনজারেন কোহেন এমন হয়েছে। আমরা আমাদের কেকটি খাচ্ছি, উই আর এসেন উনজারেন কোহেন। তাহলে বাকি এক্সাম্পল 5, 6, 7, 8, 9 এগুলো আপনারা একটু পড়েন, না বুঝলে আমাকে জিজ্ঞেস করেন। আমরা এখন আকুজাটিভ নিয়ে আলোচনা করছি। ওই টেবলটা পাশে রাখেন, যেটা একদম শুরুতে দেখাইলাম। ওকে, আমরা একদম একটু একটু কোর্স বুকে চলে যাই। এই রিলেটেড একটা হাউস অফ গাবি নিয়ে নেই সঙ্গে সঙ্গে। 57 পৃষ্ঠায় যাই, কোর্স বুকের 57 পৃষ্ঠায় যাই। জীবনুল ফুনসিসে যাই সবাই। জীবনুল ফুনসিসের আক আ, খেয়াল করেন। এখানে আমাকে পাশে একটা বক্স দেওয়া আছে, পসেসিভ আর্টিকেলের একটা বক্স দেওয়া আছে, নমিনাটিভ, অ্যাকুজাটিভ। তাহলে আমরা প্রথমে হচ্ছে নমিনাটিভের ওই চার্টটা, অ্যাকুজাটিভের চার্টটা একদম ঠুটস্থ করে ফেলবো, নাম্বার 1। দেন আমি এই কাজগুলো করার জন্য আসবো। তাহলে এখানে যে কাজটা আছে এই কাজটা আপনাদের বাড়ির কাজ থাকবে। প্রথমটা আমি বলে দিচ্ছি। আক আতে পড়েন, দোহা একদম শুরুতে পড়েন তো। ইসবিন, Ich bin 18 und habe zwei Kinder. Meine Kinder gehen eher
হ্যাঁ, তাহলে এন এখানে মাইনে কিন্ডার হওয়ার সান কারণ কি? ডিয়ার কিন্ডার, এখানে মাইনে কিন্ডার হওয়ার কারণ কি? ডাস কিন্ড একটি বাচ্চা, দি কিন্ডার অনেকগুলো বাচ্চা। তাহলে টু, এখানে আমার বাচ্চাগুলো এমন বলতেছে, তাহলে আমার বাচ্চাগুলোর জন্য আমি মাইন নিব, মাইন অথবা মাইনে যে কোনো একটা ফিক্স করলাম। ওকে, এবার আমার সেকেন্ড দ্বিতীয় দেখার বিষয় হচ্ছে কিন্ডার এটা কোথায় আছে? দি, মানে কিন্ডার এটার আর্টিকেলটা কি? দি। তো ফেমিনিন, ফেমিনিনের জন্য আমাকে মাইনে নিতে হবে ওই যে চার্ট অনুসারে, তাই না? জি সো এই জন্য এখানে মাইনে ইউজ করা হয়েছে, মাইনে কিন্ডার, আমার বাচ্চাগুলো গেহেন হেয়ার ইন ফ্রাঙ্কফুর্ট ইন দি শুলে, আমার বাচ্চাগুলো ওই নির্দিষ্ট ফ্রাঙ্কফুর্টের একটা স্কুলে যায়। তারপর তারপর বলতেছে কি, এভাবে এই ড্যাশ যেগুলো আছে এগুলো আপনার বাড়ির কাজ করবেন আর কি। পারা যাবে? জি এখন আপনারা ওই যে স্ক্রিনশট নিলেন না, ওই স্ক্রিনশটের ইয়াগুলো খাতায় লিখেন, লিখে হচ্ছে জাস্ট দেখেন, মানে এই 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 দুইটা